বলতে চাও বলো। আসসালামু আলাইকুম হুজুর। আতাউল হাই আহমদ আমার নাম। আমার প্রশ্ন হলো, যেসব মুসলমানরা কোনো মুসলমানরা আমাদের হেট করে বা ঘৃণা করে, আমরা এক্ষেত্রে কি করব? হুজুর বলছেন যে আবার বলো, কোনো মুসলমান, আহমদি মুসলমান না, অন্য মুসলমানরা আমাদেরকে ঘৃণা করে, তো আমরা কি করব? তুমি তাকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো এই জন্য যে তারা মহানবী সাল্লাল্লাহু মানে কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তাই তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করতে পারি না। হ্যাঁ, তাদের যে ভুল কাজ, এই কাজকে আমরা ঘৃণা করি, কোনো ব্যক্তিকে আমরা ঘৃণা করি না। যদি তারা বলে ঘৃণা করে, তাহলে তাদেরকে বলো তোমাদের যে কাজ, এগুলি তোমাদের কাজ, তোমরা করো, কিন্তু আমরা এই কাজের আমরা তোমাদেরকে এই জন্য ঘৃণা করতে পারি না, কেননা তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কলেমা পাঠ করো, যে কলেমা আমাদের কাছে খুবই প্রিয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার প্রশ্ন হলো, সবচেয়ে পুরনো কোরআন শরীফের ছাপা কপি বা প্রিন্টেড কপি কোথায় আছে? হুজুর বলছেন যে এটি কোথায় আছে তা আমি জানি না, কিন্তু অনেক পুরনো কোরআন আছে, এর মধ্যে তুরস্কের মিউজিয়ামে বা জাদুঘরেও আছে। বার্মিংহামেও, লন্ডনে, ইংল্যান্ডের বার্মিংহামেও একটি পুরনো কোরআনের কপির অংশ পাওয়া গেছে। তারা যখন গবেষণা করেছে তখন জানতে পেরেছে যে এটি সপ্তম শতাব্দীর, অনেক পুরনো। বিভিন্ন জায়গায় কোরআনের পুরনো কপি আছে। জাযাকাল্লাহ হুজুর। বলো তুমি কি বলতে চাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম জাফরুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, প্রতিদিন আপনার কাছে কত চিঠিপত্র আসে? হুজুর বলছেন কত চিঠিপত্র আসে, তাই কি তোমার প্রশ্ন? জি, অগণিত চিঠিপত্র আসে, 1500-1600 তো হবেই। কিন্তু আমি নিজে যে চিঠিপত্র দেখি তা 600-700। বাকি চিঠিপত্র খোলাসা বা সামারি হিসেবে আমার কাছে আসে। সপ্তাহে 7-8 হাজার চিঠিপত্র হয়, যেগুলো আমার কাছে খোলাসা হিসেবে আসে। প্রতিদিন কমপক্ষে 1000 চিঠি হয় গড়ে। এরপরে প্রশ্ন করবে যে কতগুলো লিখেন। এই সমস্ত লোকের চিঠির উত্তর আমি দিই। কখনো তোমার চিঠির উত্তর দিয়েছি কি? আমার সিগনেচারের কোনো চিঠি তুমি পেয়েছো কি? পাওনি? আচ্ছা, অনেক মানুষের কাছে প্রাইভেট সেক্রেটারি সাহেবের দস্তখতে মানুষের কাছে চিঠি পাঠানো হয়, কিন্তু আমি প্রত্যেকদিন 600-700 চিঠিতে সিগনেচারও করি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম রাগিব আহমদ। আমার প্রশ্ন হচ্ছে যে তবলিগের সবচেয়ে উত্তম রীতি বা পদ্ধতি কি? সবচেয়ে উত্তম রীতি তবলিগের কি, এটি প্রশ্ন। হুজুর বলছেন যে দেখো সেই ব্যক্তি কেমন মানুষ, কোন বিষয়ের প্রতি সে বিশ্বাস রাখে। যেমনটা আমি বলেছি, যদি কারো খোদার উপরে ঈমান না থাকে, তাহলে তুমি যদি তাকে বলো আহমদিয়া সত্য ধর্ম, তাহলে তার কি যায় আসে? ইসলাম সত্য, তাতে কি যায় আসে? এই জন্য তাই দেখো প্রথমে খোদার উপরে বিশ্বাস আছে কিনা, তাহলে প্রথমে খোদার উপরে তার বিশ্বাস সৃষ্টি করো। যদি সে ধর্মের প্রতি আকর্ষণ রাখে, তাহলে তাকে বলো যে কোন ধর্ম সত্য, ইসলাম সত্য ধর্ম। এরপর কোন কোন ভবিষ্যৎবাণী আছে, এরপর ইসলামের মধ্যে আহমদিয়তের অবস্থান কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন, কীভাবে এসব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছেন, পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীগুলো কীভাবে পূর্ণ হয়েছে, এগুলো তাকে বলো। ঠিক আছে? প্রত্যেককে দেখে তার শিক্ষা বা মন মানসিকতা অনুযায়ী তবলিগ করা উচিত, ব্যাস করা উচিত নয়, বিতর্ক করা উচিত নয়। শেষ দিকে কে বসে আছে, সে কি স্টুডেন্ট? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, সবশেষে যে হাফেজ সাহেব আছে তুমি দাঁড়াও, যাতে এরপর তোমার নাম্বার আসে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, আপনার সবচেয়ে ফেভারিট শখ কি? কি বলবো আমার কোন শখ আছে? এখন তো আর কোনো শখ অবশিষ্ট নেই, এখন আর কোনো শখ নেই। এখন তোমাদের সঙ্গে দেখা করেই আমার শখ পুরা হয়ে যায়।
কিন্তু এখনও যদি আমি কখনো সুযোগ পাই, তাহলে যদি কয়েক ঘন্টা আমি পাই, তাহলে আমার শিকার করার শখ আছে, আমি শুটিং করে নিই। শেষে যে আছে তাকে দাও মাইক্রোফোন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, জিশান আব্দুল আমার নাম। আমার প্রশ্ন হলো, ওয়াকফেনো কানাডার কাছে আপনার প্রত্যাশা কী? ওয়াকফেনোদের কাছে প্রত্যাশা কী? যখন তোমাদের পিতামাতা ওয়াকফ করেছিল, মা তোমার জন্মের পূর্বে ওয়াকফ করেছিল, তখন তারা কোন আশায় ওয়াকফ করেছিল? এই জন্যই ওয়াকফ করেছিল, যেভাবে মরিয়মের মা করেছিল, যে আমি আল্লাহ তাআলার খাতিরে আমার সন্তান উৎসর্গ করছি, আমার যে সন্তানই হোক না কেন, ছেলে হোক বা মেয়ে যাই হোক না কেন, এই আশাই ছিল যে সে যেন ধর্মের সেবক হয়, আল্লাহ তাআলার সঙ্গে যেন সম্পর্ক হয়, আর ধর্মের সেবক যেন হয়, জাগতিকতার প্রতি যেন সে দৃষ্টি না দেয়। এই জন্য যারা ওয়াকফিনে নাও, তাদের সবসময় মনে রাখা উচিত যে তারা নিজেদের জীবন ধর্মের জন্য ওয়াকফ করেছে, উৎসর্গ করেছে। আর ধর্মের জন্য যারা জীবন উৎসর্গ করে, তাদের প্রথম কাজ হলো খোদা তাআলার সঙ্গে সম্পর্ক গড়া, তারপরে ধর্ম শিখো, যে ধর্ম কী। পবিত্র কোরআন পাঠ করো, পবিত্র কোরআনের অনুবাদ পড়ো। শুধু হেফজ করা যথেষ্ট নয়। হেফজ ক্লাসে আছো কি? তুমি কোরআন মুখস্থ করছো কি? জি হুজুর। শুধু হেফজ করা যথেষ্ট নয়, অনুবাদ, ব্যাখ্যা এগুলো পড়া উচিত, তফসির পড়া উচিত। এরপর একে নিজ জীবনের অংশ বানাও এবং সেই শিক্ষাসম্মতভাবে তবলিগ করো। চশমা পরিহিত মৌলভী সাহেব, মোমায়েদার ক্লাস এখনও শুরু হয়নি, তাই নি? প্রায় 1 মাস হলো ক্লাস শুরু হয়েছে, এখন মাত্র তারা ভর্তি হয়েছে নাকি? না, আমার আসার পূর্বে এক মাস তারা পড়েছে, তাই তো? জি হুজুর। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, যেভাবে বক্তৃতায় বলা হয়েছিল, হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন যে প্রায় 100 বছর মধ্যে কানাডায় ইসলাম জয়যুক্ত হবে। তিনি বলছেন যাদের মধ্যে পটেনশিয়াল আছে, এই পটেনশিয়ালের মধ্যে যদি অন্যান্য প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় বা বিভিন্ন পরিস্থিতি না দেখা যায়, তখনই পটেনশিয়াল থাকে, বলবৎ থাকে। এদের মধ্যে যোগ্যতা আছে। যদি সেই অবস্থা থাকতো, তাহলে তারা হতো সকল নবীর চেয়েও বড়, সব নবীর চেয়েও বড় ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য অন্যান্য নবীরা তো তার মুরিদ বা শিষ্য। এই জন্য তিনি বলছেন, মুসা, ঈসা, তারা যদি বেঁচে থাকতো, তাহলে তারা আমার হাতে বয়াত করতো। আর অনেক নবী তো এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তারা যেন আমার উম্মত বা আমার অনুসারী হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাম তো অনেক বড়, ঠিক আছে। তবে আল্লাহ তাআলা পুরনো সকল শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যেগুলো ভালো শিক্ষা, এবং আরও অনেক বেশি শিক্ষা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। নবীদের পোশাকে পাহলওয়ান হচ্ছেন মসিহ আসলাম। মসিহ আসলামকে আল্লাহ তাআলা বলছেন জারি উল্লাহ ফি আল আম্বিয়া, যে সব নবীর পোশাকে তিনি পাহলওয়ান। এ কারণে যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, ইবনে মরিয়মের উল্লেখ করো, তার চেয়ে বড় হচ্ছে গোলামে আহমদ। আর সকল নবীর উপর তিনি শ্রেষ্ঠত্ব রাখেন, অথবা তিনি সকল নবীর পোশাকে পরিধান করেছেন বা সব নবীর গুণ বৈশিষ্ট্য অবলম্বন করেছেন। আমার দৃষ্টিতে যদি তোমরা এর ব্যাখ্যা এমনটি করো, তাহলে সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাম তো সবার চেয়ে বড়, তিনি খাতামান নবিয়্যিন, সব নবীর চেয়ে তিনি শ্রেষ্ঠ ছিলেন। মুসলে শেম্বু, তুমি 6ষ্ঠ বছরে পৌঁছে গেছো, উর্দু শিখেছো কি? জি হুজুর। বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে যে সিরিয়ান জনগণ যারা সিরিয়া থেকে হিজরত করছে বিভিন্ন দেশে, তারা মাইগ্রেট করছে, মনে হয় যে এর পিছনে খোদা তাআলার কোনো হিকমত রয়েছে। যদি তাদের সঙ্গে সম্পর্ক গড়তে হয়, তবলিগ করতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? কিভাবে তবলিগ করতে হবে? হুজুর বলছেন যে তুমি নিজেও সিরিয়ান,
না তুমি আমি ফিলিস্তিন থেকে এসেছি। অনেকে সিরিয়ানে আছে, আরবি ভাষাভাষী অনেকেই আছে। তাদের উচিত যতগুলো আরবি পকেটস আছে সেখানে যায়, সন্ধান করে, যান, দেখেন তোমাদের অবস্থা এই। তোমরা তো দেখেছো জাগতিক দুনিয়া। তারপর তাদেরকে আস্তে আস্তে তাদেরকে নিকটে আনো। মুসলিম আসলাম দাবি সম্পর্কে বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে বলো, পবিত্র কোরআনের আয়াতের আলোকে তাদেরকে বলো। তাদের মাঝে গিয়ে, তাদের কাছে গিয়ে তবলিগ করা উচিত। যদি সুযোগ হয় তাহলে যে সমস্ত আরব হিজরত করেছে তাদের কাছে পয়গাম পৌঁছানো উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাল্লেগ নির্দেশ ছিল। তিনি কোনো বিশেষ জাতিগোষ্ঠীর জন্য আসেননি। তাই পথ খুঁজে বের করো, এটি মুরব্বি এবং মোবাল্লেগদের কাজ। আমি মুরব্বি মোবাল্লেগদের বলি, যেগুলো পকেটস আছে, জামাতের তবলিগের যে বিভাগ আছে তাদেরকেও আমি বলি, প্রত্যেক পকেটে, প্রত্যেক জাতির যে পকেটস আছে সেখানে গিয়ে স্পেশাল প্রোগ্রাম বানাও, তাদের কাছে যাও এবং তবলিগ করা উচিত। তবলিগ বিভাগকে আমি এ কথাই বলে থাকি। প্রথমে কি তুমি প্রশ্ন করনি? না হুজুর, করো তাহলে। এটি শেষ প্রশ্ন, একটা বাঁচতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। প্রশ্ন হলো, যখন কানাডার অধিকাংশ মানুষকে আমরা তবলিগ করি তখন তারা বলে যে আপনাদের বাণী বা পয়গাম খুবই ভালো, আপনার নিজেদের গণ্ডিতে থাকুন, আমরা নিজেদের গণ্ডিতে থাকব। তারা ইসলাম সম্পর্কে শিখতে চায় না বা তাদের এর থেকে এগিয়ে আসতে চায় না। আমরা কি তাদের কথা শুনে চুপ করে বসে থাকবো? আমরা কি নীরব হয়ে বসে যাব? না, আমরা নীরব হয়ে বসে থাকবো না। ক্যালগারিতে তোমাদের সিবিসির একজন প্রতিনিধি প্রশ্ন করেছিল, আমরা তো কারো পিছু ছাড়বো না, আমরা তো তাদের পিছনে লেগেই থাকবো। তোমরা যদি না মানো তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম মানবে। আমরা আমাদের কাজ করতেই থাকবো। কীভাবে এর প্রভাব পড়বে তা আমরা জানি না। একটি প্রজন্ম যদি না আসে তাহলে পরবর্তী প্রজন্ম আসবে। আমাদের কাজ হচ্ছে মানব জাতিকে রক্ষা করা, আর যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি আমাদেরকে কাজ করতে হবে। হযরত মুসলিম আসলাম দাবি করেছেন যে পুরো আমার এই নসল মানবে, তা নয়। উন্নতির যুগ শুরু হয়েছে। হযরত মুসলিম আসলামের যুগে শত থেকে হাজারে উপনীত হয়েছিল, হাজার থেকে লক্ষ লক্ষ হয়ে গেছে, আর এখন আরও বেড়ে গেছে সংখ্যা। পুরো বিশ্বে জামাত ছড়িয়ে পড়েছে, পুরো বিশ্বে জামাত পরিচিতি লাভ করছে। জামাতকে মানুষ চিনে জানে। এখন বিভিন্ন সংসদে একে অপরের বিরুদ্ধে আপত্তি করছে, তোমরা জামাতের ফেভার কেন করছো? এই পরিচিতি বাড়ছে, মানুষ জামাত সম্পর্কে জানছে অনেকে, এবং অনেক পবিত্র স্বভাবের মানুষের মনোযোগ নিবদ্ধ হচ্ছে। তারা মানবে কোনো সময়, কিন্তু শতভাগ মানুষ মানবে এটি সম্ভব নয়, এটি কখনোই সম্ভব নয়। কিন্তু পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধররা বা তাদের পরবর্তী বংশধররা জন্ম নিতে থাকবে এবং হতে পারে তাদের মধ্যে হতে অনুসারী এবং মান্যকারীদেরও হবে। 300 বছর যে সময়কাল দিয়েছে, 300 বছর সময়কাল এই জন্য দেওয়া হয়েছে যে হতে পারে যে এক প্রজন্ম এর যোগ্য না হলে অন্য প্রজন্ম হয়তো মানার যোগ্যতা অর্জন করবে। আমাদেরকে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ আমাদের উপর অর্পিত হয়েছে, তা আমাদের করতে হবে। ঠিক আছে? জি হুজুর। ক্লান্ত হওয়া চলবে না। ঠিক আছে? যদি ক্লান্ত হয়ে যাও তাহলে সব শেষ। নজিবুল্লাহ খানের পিছনে যে আসে সে তো প্রশ্ন করেছে, করনি? ঠিক আছে, তাহলে করো। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, যখন মানুষ কোনো স্বপ্ন দেখে তখন এই স্বপ্নকে কতটা গুরুত্ব দেওয়া উচিত? অনেকের স্বপ্ন দেখার শখ হয়ে থাকে। একটি কৌতুক প্রচলিত আছে, কেউ তার স্বপ্ন বলছিল, মহিলা ছিল, তিনি বলেন যে আমি আসছি, 1 ঘন্টা পরে আসব। 1 ঘন্টা পরে এসে বলে 1 ঘন্টা আমি ঘুমিয়ে এসেছি আর তাতে আমি এই স্বপ্ন দেখেছি। তাতে স্বপ্ন মানুষ দেখে, এটি ঠিক, কিন্তু যারা মনোবিদ তারা বলে যে প্রত্যেক মানুষ প্রতি রাতেই 4-5টি স্বপ্ন দেখে। অনেকের স্বপ্ন মনে থাকে, অনেকের মনে থাকে না। কিন্তু অনেক স্বপ্ন এমন হয় যার মধ্যে পয়গাম থাকে, কিছু বাণী থাকে এবং সেই স্বপ্নের গভীর প্রভাব পড়ে মানব হৃদয়ে। অনেকে নিজেদের স্বপ্ন চিঠিতে লেখে যে এমন অবস্থা দেখি, দরুদ পড়তে দেখেছি বা কোরআনের আয়াত পড়তে দেখেছি,
বা কোরআন আয়াত পড়তে শুনেছি বা দেখেছি, যখন ঘুম ভাঙে তখন তারা কোরআন আয়াত পড়তেও থাকে। অতএব অনেক স্বপ্ন এমন দেখে মানুষ যা ব্যাখ্যা সাপেক্ষ। প্রত্যেককে এই স্বপ্নের ব্যাখ্যা করতেও পারে না, তাবির করতে পারে না, এবং প্রত্যেকে তাবির করার যোগ্যতাও রাখে না। এই জন্য হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন যে তোমরা যদি কোনো স্বপ্ন দেখো, সেটি তোমার উপরে ভালো প্রভাব বিস্তার করেছে কি না, না মন্দ প্রস্তাব বিস্তার করেছে। যদি মন্দ প্রভাব বিস্তার করো তাহলে সাদগা দাও। আর যদি মনে করো যে এমন স্বপ্ন যার মধ্যে জামাতের জন্য কোনো পয়গাম রয়েছে, তাহলে আমাকে লিখে পাঠাও, ঠিক আছে? তাহলে আমরাই তাবির করব বা আমরা ব্যাখ্যা করে দেখব যে কী আছে বা কী দেখেছ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো যে আপনার খলিফা হওয়ার পূর্বে যারা আপনার খুব নিকটতম বন্ধু ছিলেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কীরূপ আছে, কিভাবে তাদের সম্পর্ক পাল্টে গেছে? হুজুর বলেন যে আমার কারোর সঙ্গে সম্পর্ক পাল্টে যায়নি। যারা আমার বন্ধু ছিল তারা এখনও বন্ধু আছে, যারা ছিল এখনও আছে। হ্যাঁ, এখন আমার কাছে ততটা সময় নেই যে আমি তাদের সঙ্গে বসে অল্প সময় এখন হয়তো তাদের সাথে বসতে পারি, দীর্ঘ সময় তো বসতে পারি না। কাজের ধরন পাল্টে গেছে, কাজের ধারা পাল্টে গেছে। এছাড়া সম্পর্ক আছে এবং সম্পর্ক থাকা উচিত। সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয়, সম্পর্ক শেষ করে দেওয়া উচিত নয়, বরং সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, ব্যাপকতর হয়েছে, তাদের পক্ষ থেকেও আমার পক্ষ থেকেও, ঠিক আছে? তবে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যারা আমার বন্ধু ছিল, তাদের সঙ্গে আমার ব্যবহার পাল্টে যায়নি তো? আমার মনে হয় আমি সম্পর্ক যাতে পাল্টে না যায় সেই চেষ্টা করেছি। মোমাহেদার ছাত্রকে হুজুর প্রশ্ন করছেন বা সুযোগ দিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো মোমাহেদার জন্য কি নসিহত আপনি করবেন, যে আমরা ভবিষ্যতে কি করব? তোমরা প্রতিদিন যা পড়ো ক্লাসে, প্রতিদিন যে পাঠ নাও, তা হোস্টেলে এসে বা নিজেদের ঘরে গিয়ে আবার পুনরাবৃত্তি করো, রিভিশন দাও। মোমাহেদার সিলেবাস খুব সহজ। যদি এই ক্ষেত্রে কেউ ফেল করে তাহলে তাকে আমি রেয়াত দেওয়া সত্ত্বেও পাশ করে দিতে পারি না। তোমাদের ব্যবস্থাপকগণ অনেক সময় সুপারিশ করে, এরা অনেক সময় কড়াকড়ি করে, ফেল করে। শুধু এখানেই নয়, অন্যান্য জায়গা তাদের 25-30 ভাগ রেজাল্ট আমি দেখি না, আমি পাশ করে দিই। কিন্তু মোমাহেদার কোর্স এতটাই সহজ বা মৌলিক, তাদের পড়া উচিত, শেখা উচিত। আর শুরুতেই নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলো, শুরুতেই ফজরের আগে 2 রাকাত নফল পড়ার অভ্যাস গড়ে তোলো। নিজেদের জীবনকে সুশৃঙ্খল করো, নিয়ন্ত্রিত করো, টাইম টেবিল বানাও, রুটিন বানাও, তার উপরে আমল করার চেষ্টা করো। প্রথম দিন থেকে যদি তোমার অভ্যাস সৃষ্টি হয় তাহলে শেষ দিন পর্যন্ত এটি চলতে থাকবে। আর যখন ফিল্ডে যাবে, কর্মক্ষেত্রে যাবে, তখন এটি চলতে থাকবে। তাই প্রতিদিনের একটি চার্ট বানাও, একটি লিপি প্রস্তুত করো। জামিয়ার যে স্টাডি টাইম, আবশ্যক স্টাডি টাইম, সেই সময় তোমরা পড়ো। পত্রপত্রিকা পড়তে হবে, জেনারেল স্টাডির জন্য পড়তে হবে, খাবারের জন্য সময়, শোয়ার জন্য সময়, 6-7 ঘন্টা ঘুমিয়ে বাকি যে সময়, যে 17 ঘন্টা, এই 17 ঘন্টা টাইম টেবিল বানাও এবং সে অনুযায়ী চলার চেষ্টা করো। মৌলভী, আপনি কি বলতে চান? এর নাম কি? তোমার নাম আমি ভুলে যাই। ফরহাদ রানা। হুজুর, আমার প্রশ্ন হলো, হুজুর বলছেন যে আমি তোমাকে ফরাসাত মনে করতাম, এখন অনেক কষ্টে ফরাসাতকে চিনেছি। হুজুর, আমার প্রশ্ন হলো যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত ঘটনা মনে আছে কিনা, কোনো স্মৃতি স্মরণ আছে কিনা? হুজুর বলেন যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স ছিল 15 বছর, এবং বিভিন্ন ছোট ছোট ঘটনা আছে, কিন্তু একটি ঘটনা আমি বলছি
পূর্বেও অনেককে বলেছি, হজরত মির্জা শরীফ আহমদ সাহেব, যিনি হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ছোট ভাই ছিলেন, আমার দাদা ছিলেন তিনি। যখন আমার বয়স ছিল 11 তখন তিনি ইন্তেকাল করেন 1961 সনে। সম্ভবত 1959 অথবা 58 সনের কথা। একদিন তিনি আমাকে নিজের সঙ্গে, তিনি যদি কোথাও বাইরে যেতেন, বাজারে যেতেন, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। দাদাদের শখ হয় নাতিদের সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার। একদিন তিনি আমাকে বলেন যে চলো হজরত খলিফাতুল মসজিদ সানির ঘরে যেতে হবে বা কাসরে খেলাফতে যেতে হবে। কাসরে খেলাফতে যখন যাই তখন মসজিদে মোবারকের দিকে একটি দরজা ছিল, যেখানে হজরত খলিফাতুল মসজিদ সানি রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার জন্য যে দরজা দিয়ে আসতেন, উপরের তলায় তিনি থাকতেন। নিচে এসে তিনি দাঁড়ান এবং আমাকে বলেন তুমি যাও, গিয়ে উপরে গিয়ে বলো যে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি উপরে যাই এবং হজরত মরিয়ম সিদ্দিকা সাহেবা, ছোট আপা যাকে বলা হতো, তিনি ছিলেন মুসলিমদের কাছে। আমি তাকে গিয়ে বললাম যে এভাবে মির্জা শরীফ আহমদ সাহেব এসেছেন খলিফাতুল মসজিদ সানির সঙ্গে সাক্ষাৎ করতে। এটি 1959 নয়, বরং 1960-এর কথা, কেননা তিনি তখন শাহিত ছিলেন। হযরত মুসলিম মাউদের শরীর ভালো ছিল না, 59 বা 60-এর কথা। যাই হোক, তিনি বলেন যে ঠিক আছে। তিনি শাহিত ছিলেন, তার শিওরে, হযরত মুসলিম মাউদের শিওরে এনে চেয়ার রাখেন যাতে মির্জা শরীফ আহমদ সাহেব আসলে সেখানে বসতে পারেন। আমি নিচে যাই, গিয়ে তাকে ডেকে আনি। তিনি উপরে আসেন এবং তিনি উপরে এসে চেয়ারে বসেননি, বরং তিনি মেঝেতে বসে পড়েন, চেয়ার পিছনে ঠেলে দেন, কথা বলতে আরম্ভ করেন। কিছু জামাতি কথা ছিল, আমি তো জানি না, বুঝিনি, আমি এমনিতেই দূরে চলে গিয়েছিলাম। যা হোক, এরপর সেখানেই তিনি দাঁড়িয়ে সালাম করেন। তারপর অত্যন্ত আদবের সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ পিছন দিকে হেঁটে তিনি দরজা দিয়ে বেরিয়ে যান। তো এই ছিল প্রথম সবক। তিনি কোনো কিছু না বলেই প্রথম সবক আমাকে দিয়েছিলেন, তা হচ্ছে খেলাফতের সম্মান। খলিফাতুল মসজিদ সানির সঙ্গে তখন যিনি কথা বলছিলেন, তখন তার দৃষ্টিতে, আমি তার চোখে আমি যে এক বিশেষ সম্পর্ক ঝরে পড়তে দেখেছি তার কথার মধ্যেও, তা আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু অনুভব করতে পারছিলাম যে উভয়ের পক্ষ থেকেই এক বিশেষ ভালোবাসা ঝরে পড়ছে। এটি একটি ঘটনা যা আমার স্মৃতিতে জাগরুক আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম মুসাওয়ের আহমদ বাজোয়া। কাহলো না হুজুর, আমি বাজোয়া। জি হুজুর, আমি প্রথম যে কথাটা জিজ্ঞাসা করতে চাই তা হচ্ছে যে পাকিস্তান আপনার কতটা মনে পড়ে, যে দিন রাত আপনি সেখানে কাটিয়েছেন। হুজুর বলছেন তুমি নিজে তো সেখান থেকে পালিয়ে এসেছো, আমাকে আবার কি জিজ্ঞেস করছো? কখনো কখনো মনে পড়ে রাবোয়ার অলিগলি, মনে পড়ে। আমি নিজ পরিবারের প্রথম সন্তান, যে রাবোয়ায় জন্ম নিয়েছিলাম। এই জন্য রাবোয়ার সঙ্গে আমার স্মৃতি অত্যন্ত গভীর, অনেক স্মৃতি রয়েছে। যখন মাটি উঠত, মাটির রাস্তাঘাট ছিল, তখন রাস্তাঘাটে অলিতে গলিতে পাহাড়ি লাল রঙের মাটি পড়তো। রাবোয়ার যে রং তা উঠতো না। এরপরে মোটা মোটা কঙ্কর বিছানো হয়। আল্লাহ তাআলা ফজলে এখন তো রাবোয়া অনেক ডেভেলপড হয়েছে। আমার মনে আছে 1900 চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কথা বলছেন, তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বা রাবোয়ার যখন গোড়াপত্তন হয় তার শুরু দিকের কথা, জলসার দিন ছিল। নুসরত জাহান হাই স্কুল যে আছে, নুসরত জাহান হাই স্কুল দেখেছো? জি হুজুর, সেই জলসা হতো নুসরত জাহান হাই স্কুলে। মসজিদে আকসাতেও অনেক পরে জলসা হয়েছে লাজনাদের অংশে, এবং নুসরত জাহান হাই স্কুলে জলসা হতো।
কাসরে খেলাফতেই চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব অবস্থান করছিলেন খলিফত মসজিদ সাহানির গেস্ট হাউসে। যখন বৃষ্টি হয় মানুষ জলসা গায়ে বসে থাকতো নির্বিঘ্নে। জিপে চড়ে আসছিলেন, 4 হুইল ড্রাইভ ছিল। রাবতে একটি জিপ ছিল, নাজির ইসলাহ এরশাদ মোকামি চৌধুরী ফতে মোহাম্মদ সাইয়াল সাহেব ছিলেন অথবা অন্য কেউ ছিলেন, যা হোক তাতে তিনি আসেন। আমাদের ঘরে যখন কাছাকাছি পৌঁছেন এত বেশি তাতে মাটি ছিল যে 4 হুইল ড্রাইভ গাড়ি বা জিপ সেখানে আটকে যায়। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখি, খোদ্দামরা ধাক্কা দিচ্ছে, জোর লাগাচ্ছে, কিন্তু গাড়ি নড়ছে না। এই ছিল রাবোয়ার অবস্থা। সে যুগের স্মৃতি, এরপরেও আরও অনেক স্মৃতি যখন মনে পড়ে তখন রাবোয়ার কথা খুব গভীরভাবে মনে পড়ে। ঠিক আছে হুজুর, আরেকটি কথা জিজ্ঞাসা করতে চাই। হুজুর, মানুষ নিজেকে কিভাবে পবিত্র করতে পারে, মুজাক্কি কিভাবে করতে পারে? হুজুর বলছেন যে বসে বসে তো মানুষ নিজেকে পবিত্র করতে পারে না, সবসময় চিন্তা করতে হবে। আল্লাহ তাআলার ভয় এবং তার স্মরণ এবং তার ভীতি যেন হৃদয়ে থাকে, তাহলে মানুষ নোংরামি থেকে বাঁচার চেষ্টা করো। এর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো যাচাই করে দেখার চেষ্টা করো। তোমরা দুনিয়ার মানুষের হেদায়েতের কাজে নিয়োজিত হবে, বিশেষ করে তোমাদের এই জন্য চেষ্টা করা উচিত। এটি এক লাগাতার চেষ্টার নাম, রাতারাতি হয়ে যায় না। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো আর ফজল চাও আর বিনয় অবলম্বন করো। ঠিক আছে, জাযাকাল্লাহ। 1 ঘন্টা এবং 35 মিনিট হয়ে গেছে। মাদ্রাসাতুল হেফজের যারা শিক্ষার্থী আছো তোমরা আসো। আসসালামু আলাইকুম। হুজুর এদেরকে উপহার দিচ্ছেন। কোনো দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ক্লাসের ছাত্র হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে সম্ভবত। হুজুর জিজ্ঞেস করছেন এখানে ব্রেলের ইত্যাদির মাধ্যমে পড়ানোর ব্যবস্থাপনা আছে কি না। হুজুর আমরা রেকর্ডিংয়ের মাধ্যমে পড়াই। তাহলে কে লিখে, তার পরীক্ষার খাতা কে লিখে? যখন পরীক্ষা আসবে তখন ব্যবস্থা নেওয়া হবে। হুজুর দোয়ায় স্মরণ রাখবেন। আল্লাহ ফজল করুন। জাযাকাল্লাহ। হুজুর, আমরা যখন এসেছিলাম তখন আপনি নসিহত করেছিলেন, আমি তার উপর আমল করছি। আল্লাহ তাআলা আরও তৌফিক দিন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Coming up next, we present a quiz competition based on Majlis Ansarullah Canada's National Ta'aleem syllabus.